যে সরকার এটাকে আসলে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারলো কিনা, তো সেটাও কিন্তু সরকারের সাফল্যের একটা ভিত্তি। এবং একই সঙ্গে এটা মনে রাখতে হবে যে নতুন করে যে 1 কোটি কর্মসংস্থান যেটার কথা বলা হয়েছে আমাদের নির্বাচনী ইশতেহারে, তো এখন সেটা বাস্তবায়ন করতে গেলে আবার বিদেশের মানুষও পাঠাতে হবে। তো এখন ওই দুইটার মধ্যে একটা ব্যালেন্স দরকার আমাদের। এখন সরকার কিন্তু এই মিস ইনফরমেশন ঠেকানোর জন্য বোধহয় শক্ত হচ্ছে, কিন্তু আসলে এই বিজ্ঞাপনগুলো এতই চটকদার এবং এমন বিশ্বাসযোগ্যভাবে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থাপন করা হয়, যার ফলে যারা আসলে এই চাকরি প্রত্যাশী থাকেন তারা কিন্তু সহজেই বিভ্রান্ত হয়ে যান এবং তারা কিন্তু তখন এই টাকা পয়সা লেনদেন শুরু করে দেন। এবং মানুষ তো একে রেডি, মানে তারা টাকা নিয়ে বসে আছে যে কোনো মতে খালি পাসপোর্টটা দিয়ে যদি যাওয়ার একটা সুযোগ হয়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তাহলে তারা সেটা লুফে নেবেন, প্রয়োজন 4-5 গুণ বেশি টাকা দিয়ে হলেও তারা দেশ থেকে আসলে বিদেশে কাজ খুঁজে নেওয়াটাই প্রেফার করবেন। মানুষের ভাবনা হচ্ছে এমন যে দেশে কিছু নেই, বিদেশে গেলে সব। হ্যাঁ, বিদেশে তো নিরাপত্তাটা তারা পান এবং তারা সম্মানও পান সেখানে, এবং কাজের পরিবেশ আছে। তো বাংলাদেশে ওরকম চিন্তা করেন যে বাংলাদেশে তো কাজই নেই, যে যারা গ্রাজুয়েট হন বা একটু যে কম এডুকেটেড, তো তারা চিন্তা করেন যে না, এখানে গিয়ে তারা একটা ফিউচার তৈরি করবেন। তো তাদের এই প্রত্যাশাটা কিন্তু একেবারেই মানে অন্যভাবে নিলে চলবে না। মানে বিষয়টা হচ্ছে তাদের অধিকার আছে একটা সুন্দর পরিবেশে বা বিদেশে গিয়ে কাজ করার। তো এখন এই সুযোগটাই কিন্তু এই চক্রটা নিচ্ছে। এবং এমনও হয়েছে যে এই টাকা নিচ্ছে, বলছে ঠিক আছে একটা সময় গেলেই হবে আমার, তো কোনো মতে যেন এই কাজের ব্যবস্থাটা হয়। তো এখন ওই যে মানসিকতা, সেটা কিন্তু যারা এইভাবে হাতিয়ে নিচ্ছেন অর্থ, তারা জানেন। তো এই কারণেই তারা কিন্তু এইভাবে এই পিয়ার টু পিয়ার অনেক সময় করেন এবং এই সামাজিক যোগাযোগের মাধ্যমে সেটাকে ব্যবহার করেন। তো এইটাকে আসলে আমার মনে হয় কিন্তু সিরিয়াসলি সার্ভেলেন্সের মধ্যে নিয়ে আসা উচিত। তার কারণ এই ফেসবুক বা অন্যান্য যে সমস্ত যোগাযোগ মাধ্যম, তো সেগুলো মনিটর করার ব্যবস্থা আছে। তো এখন সেই জায়গাতে যদি আমরা সিস্টেমেটিক্যালি সেটাকে আসলে অ্যাড্রেস করতে চাই, এবং এই মুহূর্তে আসলে দেশের ইমেজের জন্য সেটা যেমন দরকার, এবং একই সঙ্গে যে সরকারের ইমেজ, যে সরকার এটাকে আসলে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারলো কিনা, তো সেটাও কিন্তু সরকারের সাফল্যের একটা ভিত্তি। এবং একই সঙ্গে এটা মনে রাখতে হবে যে নতুন করে যে 1 কোটি কর্মসংস্থান যেটার কথা বলা হয়েছে আমাদের নির্বাচনী ইশতেহারে, তো এখন সেটা বাস্তবায়ন করতে গেলে আবার বিদেশের মানুষও পাঠাতে হবে। তো এখন ওই দুইটার মধ্যে একটা ব্যালেন্স দরকার আমাদের, যে ওই যাদেরকে পাঠাবো তারা যেন কোনো দুর্নীতির শিকার না হয়, কোনো হয়রানির শিকার না হন। এবং এখনো আমরা দেখতে পাচ্ছি যে শুধু মালয়েশিয়া নয় বা এই যে মধ্যপ্রাচ্য নয়, বরং এখন আবার সেই যে লিবিয়াতে গিয়ে তো সেখানে কিন্তু নানা রকমের নির্যাতন শিকার হচ্ছে। তো আসলে যে মাইগ্রেন্ট স্মাগলিং, সেটা কিন্তু এখনো সচল আছে। এবং সেখানে একটা দেখানো হচ্ছে যে না, ইউরোপে আমেরিকাতে যাওয়া, বিশেষ করে ইউরোপে যাওয়া, এই যে ইটালিতে যাওয়া, তো সেইটার রুট হিসেবে কিন্তু এই লিবিয়াকে ব্যবহার করা হয়। তো এখানে যে দুর্বিষহ সহজীবন, এবং একটা পর্যায়ে হয়তো কেউ যেতে পারে, কিন্তু ভূমধ্যসাগরে তো প্রতিদিন মারা যাচ্ছে। তো এখন এই পরিস্থিতি থেকে মানুষকে রক্ষা করার জন্য সরকারের প্রচারণা দরকার, মানে কাউন্টার ন্যারেটিভ দরকার, এবং একই সঙ্গে যে সমস্ত সামাজিক যোগাযোগের মাধ্যমে করতে পারে যে সরকার তো প্রতারণা প্রতিরোধ করতে চাচ্ছে। অনেকে কি জনগণকে এটা উল্টো ভাবতে পারে যে না, যে তাদেরকে বিদেশে যাওয়ার জন্য উল্টো না বলা হচ্ছে। না, ওইরকম নয়। তার কারণ সরকারকে ওইভাবে বলতে হবে, তার কারণ আমাদের ওই কাউন্টার ন্যারেটিভটাকেও ওইরকম ভাষায় সাজাতে হবে এবং বলতে হবে যে না, এই বিষয়গুলো কি, যেভাবে আসলে প্রতারকরা বা যারা এইভাবে অর্থ হাতিয়ে নিতে চাচ্ছেন, তো তাদের এইটা যে বেআইনি, তো এবং এইভাবে যদি কেউ অর্থ দেয় তাহলে সেক্ষেত্রে তার অনেক ঝুঁকি রয়েছে। তো কি ধরনের ঝুঁকি, সেগুলোকে পিক্টোরিয়াল হিসেবে যদি দেখানো যায়, যে এইভাবে গমে করে যাচ্ছে, তখন মারা যাচ্ছে, ওখানে না খেয়ে থাকছে আফ্রিকা জঙ্গলের মধ্যে, তো তারা কিন্তু ভয়ঙ্কর যে একটা বিপদ সংকেত, গণখবর খুঁজে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, গণখবর খুঁজে পাওয়া যাচ্ছে। এরকম ছবি সহ যেমন দেওয়া হবে, এবং সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতে হবে, এবং একই সঙ্গে টেলিভিশনে বা অন্যান্য প্রিন্ট মিডিয়া, তো তাদের মাধ্যমে দিতে হবে। তো এইভাবে দিলে তখন কিছুটা সচেতনতা তৈরি হবে। সচেতনতাই আমি মনে করি যে অনেক বিপদ থেকে মানুষকে বাঁচাবে। তো এখানে শুধু অর্থ খরচ নয়, বরং জীবনের ঝুঁকি আছে। তো এই বিষয়গুলো আমি মনে করি যে আসলে সরকারের খুব জরুরিভাবে আমলে নেওয়া উচিত, এবং সেভাবে করে আসলে এই প্রচার মাধ্যমকে ব্যবহার করা উচিত।